হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে একটা টিপস শেয়ার করব। সেটা হলো এই কড়াই। তা আমার এই কড়াইটা দেখুন কতটা নোংরা হয়েছে, মানে পুরোটাই এপিট ওপিট পুরোটাই কালো হয়ে গেছে। তাই এইটা কিভাবে বাড়ির থেকে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি কিভাবে পরিষ্কার করি সেটা আমি আপনাদের দেখাবো। তা দেখুন, আমি এখানে পরিষ্কার করার জন্য এটা লেবু নিয়েছি, আর এটা নুন, আর ওদিকে ওটা সার্ফ, মানে সফের যে সার্ফ থাকে, এটা সবারই বাড়ি থাকে। তাই এই তিনটে উপকরণ দিয়ে আমি কিভাবে পরিষ্কার করি সেটা আমি আপনাদের দেখাবো। অনেকে পরিষ্কার করতে অনেক কিছু খরচ করে, কিন্তু আপনারা এইভাবে পরিষ্কার করে দেখবেন বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কতটা মানে কড়াই পরিষ্কার করা যায়। তা প্রথমে আমি দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াইটা গরম হলে এটা গরম করতে হবে। তা গরম হলে তারপর এদিকে দেখুন আমি লেবুটা কেটে নিয়েছি, নিয়ে আর একটা আমি কাঁটা চামচ, সবারই বাড়ি থাকে, তা একটা কাঁটা চামচ নিয়েছি। এরপর আমি গরম কড়াইয়ের ওপর নুন ছিটিয়ে দেবো, মানে নুন চারিদিকে ছিটিয়ে দিতে হবে। এভাবে ছিটিয়ে দিয়ে লেবুটা উপর করে দেবো। দেখুন তারপরে ওই কাঁটা চামচটা নুনের উপর দিয়ে এভাবে মানে ঘোরাতে হবে। তা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নুনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তা এইভাবে আপনারা পরিষ্কার করে দেখবেন, খুব সুন্দর পরিষ্কার হয়। এটা আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি, আর এটা পরিষ্কার করতে কোনো টাকা পয়সাও খরচ হয় না। এরপরে অল্প অল্প করে ওইভাবে নুন নিয়ে তারপরে দেখুন এবার একটু ঘষা দিলে ময়লাটা অনেকটা একটু আসবে, উঠে আসবে। দেখুন তো এইভাবে যতটা লবণ নিয়েছি আমি, সেই লবণগুলো এইভাবে ঘষা দিতে হবে, মানে লেবুটা দিয়ে। এটা হয়ে গেলে আমি আর একটা যে পিস আছে সেটাও নিয়েছি, নিয়ে এভাবে, আর গ্যাসটা আমার বন্ধ করে দিয়েছি আমি, সেটা আমি আপনাদের দেখানো হয়নি। তারপর আমি কড়াইতে মানে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি আবার গ্যাসটা ধরিয়ে দেবো, দিয়ে আমি তারপর যে সার্ফ নিয়েছিলাম সেই সার্ফটা আমি কড়াইতে দিয়ে দেবো। আর জলটা একটু বেশি দিতে হবে, দেখুন আমি কতটা দিয়েছি, এই হিসেবে জল দিতে হবে। দিয়ে আমি জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর দেখুন আমি মানে যতটা সার্ফ নিয়েছিলাম ততটা সার্ফ সব দিয়ে দিয়েছি জলে, দিয়ে তারপরে দেখুন আমার জলটা ফুটে উঠেছে। তো এইভাবে মানে গ্যাসটা বাড়িয়ে কমিয়ে মানে ফেনাটা উপরে তুলতে হবে, নামাতে হবে কিছুক্ষণ, মানে 2-5 মিনিট এভাবে নামিয়ে, মানে ওপরের ময়লাটা যে কালো স্পটটা পড়ে আছে ওপর পর্যন্ত এটা মানে যে সার্ফের যে জলটা, গরম জলটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, দিয়ে কিছুক্ষণ এটা করতে হবে। দিয়ে তারপর আমি দেখুন জলটা কতটা নোংরা হয়ে গেছে দেখুন। এটা কিছুক্ষণ করে এরপর আমি নামিয়ে নেব। নিয়ে আপনারা একটা বড় গামলা বা থালায় নিতে পারেন, নিয়ে আমি যে নিচের পজিশনটা ওটাও পরিষ্কার করব, সেই জন্য ওটা আমি ওই জলটা একটা থালায় ঢেলে নিয়েছি, নিয়ে আমি কড়াইটা ওর উপর বসিয়ে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ মানে 15 মিনিট পর্যন্ত রাখতে হবে। তা আমার 15 মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে। তারপর দেখুন আমি একটা জালি আর নিয়ে ওটা মেজে নিয়েছি, নিয়ে আমি ওটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এভাবে আবার গ্যাসে বসিয়ে এইটা একটু আবার মানে খুব গরম করে নিতে হবে কড়াইটা গরম করে নিয়ে তারপরে দেখুন বাড়িতে থাকা একটা ছুরির সাহায্যে এইভাবে ঘষা দিলেই দেখবেন ময়লাগুলো কত সহজে উঠে যাচ্ছে। এটা এভাবে পরিষ্কার করতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, সামান্য একটু পরিশ্রম আর বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে। দেখুন আপনি যদি এটা খুন্তির সাহায্যেও এইভাবে মানে ঘষা দেন, তাহলে দেখবেন কতটা ময়লা উঠে যাচ্ছে। দেখুন আমার সামান্য ঘষা দিয়ে আমি কতটা ময়লা উঠেছে আমার, দেখুন। তো এভাবে আপনারা পরিষ্কার করে দেখবেন, খুব সহজে
কড়াই পরিষ্কার হয়ে যাবে। আর আমার ক্যামেরা মোবাইলটা রাখার কোনো স্ট্যান্ড নেই, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। এভাবে আমি পিছনের প্রতিষ্ঠানটাও করার পিছনের প্রতিষ্ঠানটাও পরিষ্কার করে নেব। দেখুন কতটা পরিষ্কার হয়েছে। আর যেহেতু বললাম আমার ক্যামেরাটা ধরার লোক নেই বাড়িতে, তাই আমি অফ ক্যামেরায় পরিষ্কার করতে হলো। তা দেখুন কত সুন্দরভাবে আমি কড়াইটা মানে ছুরির আগা দিয়ে এইভাবে ঘষা দিলেই, ওইভাবে গরম করে নেওয়ার ফলে মানে ছুরির আগা দিয়ে ঘষা দিলেই আমার কড়াইটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এতে কোনো জোর খাটাতেও হচ্ছে না, আর কোনো টাকা পয়সাও লাগছে না। তা আপনারাও এভাবে বাড়িতে পরিষ্কার করে দেখতে পারেন, খুব ভালো একটা টিপস। তারপর আমার দেখুন আমি একটা তারের জালি নিয়েছি, জালি নিয়ে এরপর আমি সাবান মানে থালা মতো যে সাবান হয়, সাবান দিয়ে আমি একটু মেজে নেবো ভালো করে। দেখুন মাজার সঙ্গে সঙ্গে বাকি যে স্পটগুলো সেগুলো উঠে যাচ্ছে খুব সহজে। তো এইভাবে আপনারা মেজে নেবেন। নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়। তারপর দেখুন আমার কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর আমার এটা তার পিছনে প্রতিষ্ঠানটাও পরিষ্কার হয়ে গেছে। ওটা আমি পিছনটা ভালো করে একটু তুলিনি। দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, বাই।